দীঘার যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজ প্যালেস। এখানে প্রচুর হোটেল আছে, কেউ যদি আগের থেকে হোটেল বুকিং করে নাও আসে কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর হোটেল অ্যাভেলেবেল। আমরা ছিলাম একদম সমুদ্র সৈকতের সামনেই, এই মার্কেটের পিছনেই ছিল সমুদ্র সৈকত। তো চলো এখন আমরা হোটেলে ভিতরটায় যাই। এই হচ্ছে হোটেলের রিসেপশনের জায়গা। হোটেলের লিফটেরও ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট থেকে রুমেও খাবার নিয়ে যাওয়া যায়, আবার রেস্টুরেন্টে বসেও খাওয়ার ব্যবস্থা আছে। তো রেস্টুরেন্টে এসে যখন আমরা খাবো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টের খাবার কীরকম বা কী ধরনের কী পাওয়া যায় সব বলছি। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, তো চলো সিঁড়ি দিয়ে উঠি। মেয়ে আর বর আগেই ঢুকে গেছে, তো আমি একটু পরে পরে যাচ্ছি। এই হচ্ছে লিফট, আর যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে, লিফটের প্রয়োজন পড়ে না ফার্স্ট ফ্লোরে উঠতে। আমরা এসি রুম নিয়েছিলাম কারণ এখন বেশ গরম এই সময়টা, কিন্তু আবার হোটেলের রুমগুলো বেশ ঠান্ডাই ছিল, যেহেতু ফার্স্ট ফ্লোর তো খুব ঠান্ডা ছিল। একটা বড় ওয়ার্ড্রপ ছিল, যারা কয়েকদিনের জন্য আসবে তারা ইউজ করতে পারবে এই ওয়ার্ড্রপটা। আর রুমটাও বেশ সাজানো গোছানোই ছিল। মেয়ে আবার আমার আগে ঢুকেছে, তো বালিশগুলো ও একটার উপরে একটা তুলে দিয়েছিল। আর টিভি, এসি এগুলো তো এখন হোটেলে কমন একটা জিনিস। সবচেয়ে বড় কথা হলো হোটেলটা বেশ পরিষ্কার ছিল, বাথরুমটা খুব পরিষ্কার ছিল। আর একটা ছোট্ট ব্যালকনিও ছিল, তাতে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্যও বেশ ভালো। আর ব্যালকনির থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল, কিন্তু ভিডিওতে আসছিল না, তো আমি যতটা পেরেছি জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো, এই যে বাজারটা, দোকানগুলো দেখা যাচ্ছে, তার পিছনেই হচ্ছে সমুদ্রটা। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। আমরা খাবারে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা আর একটা সবজি, পটল আলুর তরকারি দিয়েছিল। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো আমি বলবো এই রেস্টুরেন্টে না খাওয়াটাই ভালো। আমি পরে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি, সেখানে খাওয়া দাওয়ার ভিডিও থাকবে, আমরা কোথায় খেয়েছি। তো যারা থাকতে চাও তাদের জন্য আমি এই হোটেলের কার্ডটা দিয়ে দিচ্ছি।